আমি এখন কোথায় আছি একটু ভাবতে পারেন? আমি আছি একটা পাথরের পাহাড়ের গুহার ভিতরে। দুবার যে ইতিহাস আছে, দুবার সেই ইতিহাস বা দুবার যে শহরটা আছে, পৌরসভা বলতে পারেন, সেই শহরের ভিতরে প্রবেশ করছি। আর সেটা মাটির থেকে প্রায় 250 মিটার উপরে। আর তো আপনাদেরকে দেখানোর জন্য আমি একটা ঘরের ভাঙা জানালা দিয়ে প্রবেশ করার চেষ্টা করব। এই হচ্ছে জানালা, এই আমরা প্রবেশ করলাম। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এটা একটা আধুনিক ডুপ্লেক্স যে বাড়ির যে সিস্টেম হয়, এই সিস্টেম কিন্তু এই বাড়িটা। এখানে হয়তো একটা জলসা রুম, এখানে সবাই বসতো, হয়তো নাচ গান অনুষ্ঠান এগুলো হতো। আসসালামু আলাইকুম, আমি মুফাসসেল। আপনারা হয়তো আমাকে চিনবেন না। আমি প্রবাসী বাংলাদেশি লোকাল প্রবাসী নামে একটি ইউটিউব চ্যানেল আর কি, সেখানে ব্লগ বানাই। তো আজকে আমার ব্লগটা হচ্ছে আমি যেখানে থাকি, দুবা শহর, এই শহরের সর্বপ্রথম ব্লগ। আর এই ব্লগে আমি কভার করার চেষ্টা করব যে এই দুবা শহরের ঐতিহাসিক যে স্থানগুলো আছে, সেই স্থানগুলো যেখান থেকেই এই দুবা শহরের সূচনা। তো আমি এখন যে জায়গাটিতে আপনার দাঁড়িয়ে আছি, সেটা হচ্ছে দুবার বলতে পারেন একবারে 0 পয়েন্ট। এই যে এই পাশে, যেটা আমার বাম পাশ, এই পাশে আছে আপনার লোহিত সাগর, আর আমার পিছনে একটি শহর, আর সামনের দিকে আরেকটি শহর। তো এই শহরের মিডিল পয়েন্ট এখানে, আর এই মিডিল পয়েন্ট থেকে দুবা শহরের ইতিহাস কিন্তু শুরু। প্রথমে আপনাদেরকে যেখান থেকে শুরু বা দুবা গেট, সেই গেট দিয়ে প্রবেশ করে আমরা চেষ্টা করব দুবা শহরের যতটুকু গভীরে ইতিহাসের গভীরে পৌঁছা যায়। আমরা গভীরে যেতে যেতে প্রায় 2 থেকে 300 বছর দুবা স্থিতির ইতিহাসের ভিতরে প্রবেশ করব। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকের জার্নিটা শুরু করব আমাদের ক্যাম্প ডেল্টা 1 থেকে। আমাদের ক্যাম্প ডেল্টা 1 থেকে দুবা শহরের দূরত্ব মাত্র 5 কিলোমিটার। আর আমাদের কোম্পানি প্রতি শুক্রবার বিকেল 3টায় দুবা শহরে যাতায়াতের জন্য বাস সার্ভিস দিয়ে থাকে। আর সেই বাসে করে আজ আমরা চলে যাব দুবা শহরের সৌন্দর্য উপভোগ করার জন্য। মানুষের জীবনে কিছু শহর থাকে স্বপ্নের মতন। আমার কাছে ঠিক তেমনই একটি শহর এই দুবা। আজ থেকে দীর্ঘ 15 মাস আগে এই শহরের বুকেই শুরু হয়েছিল আমার প্রবাস জীবন। দেখতে দেখতে কেটে গেছে 1.5 বছর। এই দীর্ঘ সময়ে এমন একটি সপ্তাহ হয়তো বাদ যায়নি যেদিন আমি এই শহরের টানে ক্যাম্প থেকে বের হইনি। ঘুরতে ঘুরতে আজ এই শহরের প্রতিটি অলিগলি, প্রতিটি মোড় আমার বড্ড চেনা, বড্ড আপন। এই চেনা শহরে কোথাও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আধুনিকতার প্রতীক সব আকাশচুম্বী ভবন। আর ঠিক তার পাশেই শহরের কোনো এক কোণে নীরবে ইতিহাসের সাক্ষী হয়ে দুঃখছে 2 থেকে 300 বছরের পুরনো সব ঐতিহ্যবাহী বাড়িঘর। একদিকে যেমন বুড় হতে বসে সামুদ্রিক মাছের জমজমাট হাট, অন্যদিকে তেমনি রয়েছে শান্ত সমুদ্র সৈকত, যেখানে চাইলেই আপনি নিজে মেতে উঠতে পারেন মাছ ধরার আনন্দে। ইতিহাস আর আধুনিকতার এই অদ্ভুত মেলবন্ধনকে আপনাদের সামনে তুলে ধরতেই আমার এই নতুন ভিডিও সিরিজ। আমি আপনাদের দেখাবো কিভাবে সময়ের আবর্তে একটি প্রাচীন লোকালয় আজ রূপান্তরিত হয়েছে এক আধুনিক মহানগরে।
এই সিরিজে আমরা ঘুরে দেখব দুবা শহরের নান্দনিক সব পর্যটন কেন্দ্রগুলো, সেই সাথে জানাবো এই শহর নিয়ে বর্তমান সরকারের দূরদর্শী ভাবনা এবং মহা পরিকল্পনা। কেন আপনার পরবর্তী ভ্রমণ তালিকায় এই দুবা শহরটি থাকা উচিত তা জানতে চোখ রাখুন এই সিরিজে। স্বাগতম আপনাকে আমার চেনা শহর, আমার স্বপ্নের শহর দুবাতে। এখন আমরা যেই গেটটি দিয়ে প্রবেশ করছি সেই গেটটি হলো দুবার পৌরসভার ভিত্তিপ্রস্তর গেট। আর এই গেটটি দিয়ে কিন্তু আমরা আস্তে আস্তে দুবার মানে যে প্রাচীন ইতিহাস, এই ইতিহাসের ভিতরে প্রবেশ করতে যাচ্ছি। আর এই যে আপনার দুবার যে পৌরসভা ভিত্তিপ্রস্তর গেট, এই গেটটি কিন্তু আপনার স্থাপন করা হয় 2011 সালে, প্রায় আজ থেকে প্রায় 13 থেকে 14 বছর আগে। তো আমরা আরো ভিতরে যাব, আরো ভিতরে গিয়ে আরো দুবার মানে ইতিহাসে আরো গভীরে প্রবেশ করার চেষ্টা করব। এর আগে আপনারা এই দুবার পৌরসভার ভিত্তিপ্রস্তর যে গেটটা আছে সেটা একটু দেখেন। শত শত বছর ধরে এই দুবা ছিল লোহিত সাগরের একটি শান্ত মাছ ধরার গ্রাম, কিন্তু এর আসল গুরুত্ব বাড়ে যখন এটি মিশরীয় হাজি রুট ও প্রাচীন বাণিজ্যিক কাফেলার প্রধান বিরতিস্থল হয়ে ওঠে। কায়রো কিংবা উত্তর আফ্রিকা থেকে আসা হাজারো মানুষ ক্লান্তি মেটাতে তাঁবু ফেলতেন এই উপকূলেই। আর এই জনপ্রিয়তাকে কেন্দ্র করে এখানে আস্তে আস্তে গড়ে উঠেছিল আরব বেদুইনদের এক প্রাচীন নগর। সময়ের আবর্তে সেই নগরে আজ কেবল ধ্বংসাবশেষই অবশিষ্ট আছে। অতীতকে বাঁচিয়ে রাখতে 2011 সালে তাবুকের গভর্নর প্রিন্স ফাহাদ বিন সুলতানের তত্ত্বাবধানে এর সংস্কার কাজ শুরু হয়। আর এই সংস্কার কাজের ভিত্তিপ্রস্তরকে স্মৃতি হিসাবে রাখার জন্য এই পুরো পাহাড়টাকে প্রাচীন দুর্গ হিসাবে রূপ দেওয়া হয়েছে। তবে সেটা কোনো আধুনিক আর্কিটেকচারের মাধ্যমে নয়, এটি ঠিক আগের মতোই প্রাচীন আরবীয় নির্মাণ শৈলীতে পুনর্নির্মাণ করা হয়েছে, যা আজও বিশ্ববাসীর কাছে এর সমৃদ্ধ ইতিহাসকে তুলে ধরছে। আর আক্ষরিক অর্থেই এখন আমি দুবার ভিতরে প্রবেশ করছি, মানে দুবার যে ইতিহাস আছে, দুবার সেই ইতিহাস বা দুবার যে শহরটা আছে পৌরসভা বলতে পারেন, সেই শহরের ভিতরে প্রবেশ করছি। আর সেটা মাটির থেকে প্রায় 250 মিটার উপরে। আর এইখান থেকে আপনি পুরো দুবার শহরটা দেখতে পারবেন। আর আমি আপনাদেরকে দেখাই এইখান থেকে দুবার শহরটা কিরকম লাগে। আর বন্ধুরা, এখন আপনাদেরকে দেখাবো সেই দুবার যে ভিত্তিপ্রস্তর গেট, সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন আমার পিছনে। আর এটার পিছে আছে নাম ফলকটা, আর সেখানে লেখা আছে এটা কিসের জন্য তৈরি করা এবং কবে তৈরি করা, সবকিছু আরবিতে এখানে লেখা আছে। আপনাদেরকে ট্রান্সলেট করে স্ক্রিনে দেখানোর ব্যবস্থা করে দিচ্ছি। আর এই ভিত্তিপ্রস্তর স্থাপনের যে সংরক্ষিত পাহাড়টি আছে, সেই সংরক্ষিত পাহাড়ের নিচে রয়েছে বিরাট এক গুহা। চলুন গুহার ভিতরটা একটু আপনাদেরকে দেখাই।
বন্ধুরা, আমি এখন কোথায় আছি একটু ভাবতে পারেন? আমি আছি একটা পাথরের পাহাড়ের মানে গুহার ভিতরে। আর এই গুহাটা আসলে কি মানব সৃষ্ট নাকি প্রাকৃতিক বলতে পারবো না, কারণ ভাই সৌদি আরবের ইতিহাস মানে এগুলা লোকাল যে ইতিহাস সেগুলা কোনো জায়গায় চার্জ করে বা ইন্টারনেটে চার্জ করে পাওয়া অনেক মুশকিল। তো সেই জন্য এই গুহাটা সম্পর্কে আপনাদের কিছু বলতে পারলাম না। আপনারা যদি কেউ জানেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই সেই বাদশাহ আব্দুল আজিজ দুর্গ, যেখান থেকে 100 বছর আগে পুরা এই শহরটাকে নিরাপত্তা দেওয়া হতো। এখন আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটি হলো বাদশাহ আব্দুল আজিজ দুর্গ। আর এই দুর্গটি আপনার নির্মাণ করা হয়েছিল সৌদি আরবের স্বাধীনতা লাভের 1 বছর পরে। আর এটি নির্মাণ করেছিলেন সৌদির প্রথম বাদশাহ কিং আব্দুল আজিজ। এটি নির্মাণ করার উদ্দেশ্য ছিল এই যে দুবা এলাকাটা, এটাতে প্রাচীন অনেক বসতি ছিল, তাদের নিরাপত্তার কথা চিন্তা করে। এবং আপনার এই যে রেড সি, পার্শ্ববর্তী রেড সি এবং রেড সির যে স্থলপথ মানে ইসরায়েল, ফিলিস্তিন বা জর্দান, এখান থেকে যারা উমরা অথবা হজের উদ্দেশ্য যে কাফেলাগুলো এদিক দিয়ে রওনা করতো, তাদেরকে নিরাপত্তার কথা চিন্তা করে তখনকার বাদশাহ কিং আব্দুল আজিজ কিন্তু এই দুর্গটি নির্মাণ করেছিল। এই দুর্গের মূল ফটক হচ্ছে এটি। এই দুর্গে 2টি ফটক রয়েছে, একটি আপনার উত্তর দিকে, একটি দক্ষিণ দিকে। তো এটা হচ্ছে মেইন প্রবেশদ্বার, আমরা এখান দিয়ে প্রবেশ করব। বন্ধুরা, আরেকটা কথা, এই যে মানে এই দুর্গটি আপনার প্রতিদিন আর আপনার 3টা থেকে মানে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে পর্যটকদের জন্য। আপনারা এই সময়ে আসলে এই দুর্গটি দেখতে পারবেন। আমি এখন এই দুর্গের ভিতরে আছি, তো ভিতরটা ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দুর্গটি কিভাবে তৈরি বা এই দুর্গে কি কি আছে আর কি। তো এই দুর্গের ভিতরে একটি ফাঁকা জায়গা রাখা হয়েছে যেটা আয়তাকার। আর এই আয়তাকার জায়গা রাখার কারণ হচ্ছে এটার ভিতরে যেন যথেষ্ট পরিমাণের আলো এবং বাতাস থাকতে পারে। আর এই দুর্গের আপনার চারপাশে 4টি ওয়াচ টাওয়ার বা প্রহরী কক্ষ রয়েছে, যেটা এই দুর্গের 4 কোণায় অবস্থিত, যেখান থেকে এই পুরো শহর এবং লোহিত সাগরের নিরাপত্তা নিশ্চিত করত এক সময়কার প্রহরীরা। আমি এখন আছি এই দুর্গের 4 কোণায় যে 4টি মানে গম্বুজ বা উঁচু টাওয়ার আছে, যেটাকে ওয়াচ টাওয়ার বলা যায়, সেই একটি ওয়াচ টাওয়ারই। আর এই ওয়াচ টাওয়ার থেকেই কিন্তু আপনার এই যে এলাকাটা, সেই এলাকাটা কিন্তু টহল দেওয়া হতো বা এর নিরাপত্তা নিশ্চিত করা হতো। আর এই দুর্গের ভিতরে প্রবেশ করলে আপনার তার প্রাচীন নির্মাণ শৈলী দেখে অবাক হওয়ার পাশাপাশি আপনারা দেখতে পারবেন এর মাঝখানে রাখা হয়েছে 2টি প্রাচীন আমলের কামান, এবং এক পাশে রয়েছে লোহিত সাগরে এক সময় ব্যবহারকৃত যে নৌকা পুরাতন সেটি, আর এক পাশে রাখা হয়েছে সেই আমলের রুটে চলাচিত একটি ঘোড়ার গাড়ি। আর একটা জিনিস দেখেন, এটা হচ্ছে আপনার এই যে দুর্গের মসজিদ। মানে এই মসজিদটা কিন্তু এরকম না যে এটা নতুন করা হয়েছে, এটা যে সময় আপনার এই দুর্গ নির্মাণ করা হয় ঠিক তখনকারই করা। মানে এটা আপনি কিভাবে বুঝবেন? মসজিদটা থেকে এখন বন্ধ। আমার পিছনে দেখতে পাচ্ছেন মসজিদের যে আপনার ইমাম সাহেব যে জায়গাটায় বলে, এটা মিম্বর, এই মিম্বরের বর্ধিত অংশ। তো একটা জিনিস খেয়াল করেন, বর্ধিত অংশটা কিন্তু মানে সামনের দিকে আর মসজিদটা ভিতরে। তো ওই পাশের দরজাটা আপনারা দেখলেন, তার মানে এইদিকে আমার এদিকে কিন্তু ভাই পশ্চিম না, এটা বাংলাদেশ না, এদিকে হচ্ছে পূর্ব দিক। আর মসজিদের যেদিকে মানে মানুষ, তার মানে পূর্ব দিকে মানুষ আর কি এখানকার নামাজ পড়ে, মানে হচ্ছে কেবলা পূর্ব দিকে।
তো আমরা এখন এই দ্বিতীয় যে গেটটা আছে সেই গেটটি দিয়ে বাইরে চলে আসলাম। আর যদিও সবাই এটাই প্রধান গেট বা প্রধান ফটক, এটা দেখেন এখানে পার্কিং এর ব্যবস্থা করা আছে, কিন্তু আমি যে দিক দিয়ে মানে সবচেয়ে উঁচু সেই দিক দিয়ে আর কি প্রবেশ করেছিলাম। এখন আপনাদেরকে বাহির দিকে দেখাই। এই দুর্গের বাহির দিকে একটি বর্ধিত কক্ষ আছে, ওইটা ওই পাশে। সেই কক্ষটি কিন্তু এই যে দুর্গের সবচেয়ে সুন্দর একটি জায়গা। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে আমি বলেছিলাম যে এই দুবা শহরে প্রায় 2 থেকে 300 বছর পুরো আগে কি হয়েছিল সেইখানে আপনাদেরকে নিয়ে যাব। তো আজকে এই যে কিং আব্দুল আজিজ যে দুর্গটা সেটা দেখানোর মাধ্যমে আমরা কিন্তু এখন আছি প্রায় 100 বছর মানে আগে, যে মানে 100 বছর অতীতে আছি। এখন আপনাদেরকে যে জায়গাটিতে নিয়ে যাব সেইখানে আপনারা দেখলে মানে আপনারা প্রায় 2 থেকে 300 বছর অতীতে চলে যাবেন। তো আজকে আপনাদেরকে নিয়ে এসেছি দুবা শহর, মানে সৌদি আরবের তাবুক প্রভিন্সের দুবা একটি শহর। এই শহরের সবচেয়ে প্রাচীন যে মানে শহর ছিল সেই শহরটা দেখানোর জন্য। আর এই শহরটা কিন্তু আমি বাংলাদেশের পানাম সিটির সাথে মানে তুলনা করে থাকি। আর আমি আছি এই শহরের একটা বিল্ডিংয়ে। আর এই শহরের এরকম প্রায় মানে 100 বলবো নাকি 1000 বলবো, যদি পুরো শহরটা আপনার একসাথে গণনা করি তাহলে হাজারে হাজার বিল্ডিং আছে এরকম।